হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। মিথিলা হান্নান ব্লগ থেকে আমি মিথিলা ইটালি রুম থেকে বলছি। আজকে আমি বানাবো হচ্ছে রসমালাই। এই জন্য আমি একটা বাটিতে আহ, নিডু দুধটা নিলাম, গুঁড়া দুধ। আমি গুঁড়া দুধ দিয়ে বানাবো আজকে। এখানে গুঁড়া দুধ নিলাম, তারপরে বেকিং পাউডার নিচ্ছি, পরিমাণ মতো বেকিং পাউডার পড়েও যাচ্ছিল। এখন আমি বেকিং পাউডার দিয়ে দিলাম গুঁড়া দুধের মধ্যে। আহ মনে হচ্ছে আরেকটু লাগবে, তাই আমি আরেকটু দিয়ে দিলাম। এরপর আমি দিব হচ্ছে ঘি। আমি এখন মিডিয়াম চামিচে প্রায় অর্ধেক চামিচের মতোই আমি ঘি দিয়ে দিলাম, বা ফুল চামিচ হবে। এখন আমি ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আহ গুঁড়া দুধ, বেকিং পাউডার আর হচ্ছে ঘি আমি ভালো মাখবো। এর আগে আমি একটা ডিম, যে ফ্রিজে থাকলে এটা আগে নামিয়ে রাখতে হবে, আর যদি নর্মালে থাকে তাহলে তো ঠিক আছে, সমস্যা নেই। তবে নর্মাল একটা ডিম লাগবে। ডিমটা আমি ফেটে রেখে দিলাম বাটির মধ্যে। প্রথমে আমাকে ওই যে শুকনা আইটেম গুলো আমাকে ভালোভাবে আস্তে আস্তে এটা মাখাইতে হবে। এটা জোরে জোরে মাখালে মিষ্টিটা ওই রকম ভালো হবে না। তাই এটা একটু সময় নিয়ে আস্তে আস্তে আমাকে মাখাতে হবে। তারপর আমি এই দুধটা দিয়ে এটাকে আহ, আহ, আস্তে আস্তে গোলাটা তৈরি করব। ডিম দিয়ে আমি এখন গোলাটা তৈরি করতেছি। গোলাটা তৈরি প্রায় হয়ে গেছে। একটু আঠালো আঠালো হবে, অতটা শক্ত হলে চলবে না, মোটামুটি আঠালো হতে হবে, ভিজা ভিজা টাইপের। তারপর আমি 5 মিনিট রেখে দিয়েছি রেস্টে। এখন আমি হাতের মধ্যে একটু ঘি মেখে এটাকে বল বল করে গুল গুল করে মিষ্টি মতন বানাবো। অলরেডি বানাচ্ছি ছোট ছোট করে, কারণ এটা যখন আমি রান্না করতে দিব তখন এটা ডাবল হয়ে যাবে ফুলে। তাই আমি পিচ্ছি পিচ্ছি করে বানাচ্ছি, কারণ সময় ছিল না, আমার ছোট ছোট রান্না করতেছে, যার কারণে আমি একটু ছোট করতে পারিনি, বড় বড় করে করে ফেললাম। এই তো একটা খুব সুন্দর হচ্ছে। এই তো আমার মিষ্টি বানানো হয়ে গেল। মিষ্টি বানানো আমার ডান। এখন আমি দুধ অলরেডি চুলায় দিয়ে দিয়েছি। চুলার মধ্যে দিয়ে যাতে সর না উঠে, যার কারণে নাড়তেছি, তারপরে উঠে যাচ্ছে। এখন দুধের মধ্যে আমি 2টা এলাচি দিয়ে দিয়েছি, আর হচ্ছে চিনি দিয়ে দিয়েছি। এখন আমি একটু পরপর নাড়াচ্ছি, কারণ একটা বলক আসলে আমাকে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে, কারণ বেশি ঘন করলে মিষ্টিটা ভালো হয় না। তাই আমি প্রথমে একটা বলক দিয়ে মিষ্টিটাকে দিয়ে দিব। দেওয়ার পরে 2-3টা বলক আসলে আমি মিষ্টিটাকে উঠিয়ে নেব। উঠিয়ে দুধটাকে আবার ভালো করে, যেহেতু রসমলাই, দুধটাকে অবশ্যই মলাইয়ের মতো খিসার মতো হতে হবে। তো আমি 2বারের মতো ঢাকনাটা উঠিয়ে একটু হালকা আলতো ভাবে নেড়ে দিয়েছি। থার্ড বারের সময় এই যে অলরেডি আমার মিষ্টিটা ডাবল হয়ে গেছে ফুলে, আর অলরেডি কালারটা চেঞ্জ। এই তো আমার মিষ্টিটা প্রায় ঘন হয়ে গেছে, খিসার মতো, যেরকম মলাই, পুরো মলাইয়ের মতো হয়ে গেছে। আমার মিষ্টি অলমোস্ট হয়ে গেছে। এখন আমি এটা পরিবেশন করব। এত মজা হয়েছে, কারণ আমি একটু চেটে নিয়েছিলাম, খুবই মজা হয়েছে। রসমলাই এক্স্যাক্টলি রসমালাইয়ের মতনই হয়েছে। আর দুধের কালার, রসমালাইয়ের কালারটাও চেঞ্জ, একদম হলুদ টাইপের হয়ে গেছে, কারণ আমি ঘন করেছি। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, ফেসবুকে দেখলে প্লিজ শেয়ার করবেন, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন।